গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, কয়েকদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে বড় ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলো পোস্ট করার মতো সময় পাইনি। তার থেকে বড় কথা, গলার অবস্থা খুবই খারাপ, মানে গলা দিয়ে স্বরই বেরোচ্ছে না। এত কিছু প্যান্ডেল আয়োজন কিসের জন্য তোমাদের জানতে ইচ্ছা করছে তো? অবশ্যই তোমাদের জানাবো। এখনও বলে রাখি, আমার গলার অবস্থা কিন্তু এখনও সারেনি, ভীষণই ব্যথা আছে, আর আওয়াজটাও ঠিকভাবে আসছে না। তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। দেখো, আমাদের বাড়িতে কিন্তু প্যান্ডেল হচ্ছে, এদিকে মা রান্না বান্না হচ্ছে, আর সন্ধ্যের দিকে ছানা নিয়ে চলে এসেছে, আর সেই ছানাগুলো মেপে মেপে নিচ্ছে আমার দাদারা, আর এদিকে কারিগরেরা মিষ্টি বানাচ্ছে। দেখো, এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, মানে কি বলবো, সমস্ত কিছুই যেন উছড়ে পড়েছে। খুব ভালো লেগেছে, আনন্দ মজা হইচই, ঝগড়া ঝামেলা তো একটু থাকবেই সব কিছুতে। তাই বলে কি আমাদেরকে দূরে সরে থাকতে হবে? একদমই না। দেখো কি সুন্দর মিষ্টি তৈরি হচ্ছে। হ্যাঁ, আমার ভাইপোর অন্নপ্রাশন, আমার দাদার ছেলে 8 মাসে ভাত দেওয়া হলো। এটাই তোমাদের সামনে যতটুকু পেরেছি আমি উপস্থাপনা করেছি। এখানে ডেকোরেশনের কাজ চলছিল, ওখানে মিষ্টি তৈরি করছিল, সমস্ত কিছুই আমাদের বাড়িতে হয়েছে। আর ছোট্ট ঋদ্ধিসের উদ্দেশ্যে দেখো, গোটা বাড়িতে প্যান্ডেল সমস্ত কিছু, আমার কোনটায় সব কিছু তৈরি হয়ে গেছে। এখানে আমরাও সেজে নিই। এখানে দেখো, আমি একটা একদম কালারের শাড়ি পরেছিলাম, ছেলেকেও পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম, সুন্দর করে নিজে নিজেই কিন্তু সেজে নিয়েছি। আর হ্যাঁ, শাড়িটা কিন্তু আমার একটা বুড়ো পরিয়ে দিয়েছিল, খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছিল। তারপর দেখো, এখানে ঋত্বিককে নিয়ে বৌদি সুন্দর করে কয়েকটা পোজ দিয়ে ছবি তুলছে, কেননা এবার আমরা ঘুরতে যাব। আর মা তো রেডি হতে পারেনি, এত কাজকর্মে ব্যস্ত, তাও আর মাকে তো পাবো না, সেই জন্য মাকেও তুলে নিয়েছি। আর এই দেখো, আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করেছিল, ভালো লাগছিল। দেখো, যেমন সুন্দর ছেলে, তার মুখে সুন্দর ডেকোরেশন না করলে হবে বলো? আর আমাদের ফুচকাটা এত সুন্দর, এত কিউট, কী বলবো। এবার সবাই মিলে যাব আমরা নাচতে। মা তাই বৌদিকে বলছিল, চলো এবার যেতে হবে। আর এদিকে ঠান্ডার ব্যবস্থাও করেছিল আমার বাবা, কিন্তু ভীষণভাবে মানুষজন এটা উপভোগ করেছে। তারপরে দেখো, আমরা কিন্তু সকলে মিলে নাচতে বেরিয়ে পড়েছি। ফুচকাটাকে টোটোতে নিয়ে নিয়েছে সবাই মিলে। এবার নাচতে নাচতে চলে গেছি, পুরো গ্রাম ঘুরেছি, এত নেচেছি, এত আনন্দ করেছি কী বলবো। গোটা গ্রামটা আমরা সবাই মিলে ঘুরেছি। আরও সবাই ছিল, কিন্তু যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, সেই জন্য আর বেরোতে পারিনি। কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন, গান বাজলে নেচে উঠবো। আমি, আমার বৌদি, আরও সব বৌদিগুলো আছে, বোন কাকিমা, সবাই কিন্তু আমরা খুব জোর তাল দিয়ে নেচেছি। আর কী বলতো বন্ধুরা, মানে রোদের তাপ ছিল খুবই পরিমাণে, গরমে একদম ঘেমে এক হয়ে গেছি। আর মানুষজনও কিন্তু প্রচুর পরিমাণে দেখছিল, খুব আনন্দ হচ্ছিল। অনেক দিন পর আমাদের বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হলো, ভালো লাগছিল। একে একে আমরা সবাই এদিক ওদিক, মানে আমাদের গ্রামটা পুরোটা ঘুরেছি, আনন্দ করেছি, নেচেছি। তারপর একে একে সবাই মিলে আবার বাড়ি ফিরে এসেছি। দেখো বন্ধুরা, তোমরা যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আস্তে আস্তে গোটা গ্রাম ঘোরা হয়ে যাওয়ার পর আমি বাড়ির দিকে চলে এসেছি। প্রায় কিছুটা মুহূর্তে বাড়ি পৌঁছে যাব। আর আমাদের গ্রাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, তোমাদেরকেও দেখালাম। তারপরে আমাদের মন্দিরে সবাই মিলে আমরা একসঙ্গে
নাচছিলাম। এরকম আমি নাচতে নাচতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, তাও কিন্তু দমে ছাড়িনি। তারপর আমরা সবাই মিলে এক হয়ে গোল করে নাচছিলাম, খুব আনন্দ হচ্ছিল। আর এরপর বাবুকে একটু নিয়ে ঘুরছিলাম, কারণ আমার ছেলে ওই দিকে ছিল আর বাবু ঘুরে নিল। এরপর আমরা তৈরিও করতে এসেছি স্নান করার জন্য, মানে বাবু এবার স্নান করবে। তাই আমি আর আমার ছোটোবেলাকার বান্ধবী, মানে অপর্ণা, আমার ছোট বন্ধু বান্ধবী সব খুব ভালো। ওর একটা চ্যানেল আছে, তোমাদের পরের লিঙ্ক দিয়ে দেবো। আমার খুবই প্রিয় কাছের একজন। ও আর আমি মিলে কাজটা করছিলাম। তারপর অনেক লোকজনও জড়ো হয়ে গেছিলো এদিকে। তারপর আমরা সবাই মিলেই করছিলাম। এবার বৌদি এসে ওখানে একটু জল দিচ্ছিল যাতে দেখতে সুন্দর লাগে। মানে আমরা সবাই হাতে হাত দিয়ে অনুষ্ঠানটা করেছি, প্রচুর খেটেছি সবাই মিলে। যাই হোক, আমাদের খাটনি সফল হয়েছে। আমার বাবুর অন্নপ্রাশনটা সুন্দরভাবে হয়েছে। তারপর তো মান অভিমানের পালা থাকি, তবুও যে এত সুন্দর, এত খাটনির ফল সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। তারপর একে একে সবাই গয়নাগাটি করিয়ে দিয়েছিল। আমি বাবুকে একটা সোনার লকেট দিয়েছিলাম, ছোট্ট পাড়া, তো খুব ভালো মানিয়েছে ওকে। তারপর আমার যেমন সামর্থ্য আমি তেমনই দিয়েছি। যাই হোক, তারপর মামিরা একে একে সবাই ওকে গয়না পরিয়ে একদম শেষ সাজিয়ে দিয়েছিল। আর ও চুপ করে মা বাবার পাশে বসে বসে এগুলো কিন্তু উপভোগ করছিল, একটু দুষ্টুমি করেনি, কিচ্ছু করেনি, সমানে সুন্দরভাবে সেজে দিয়ে। তারপর আমরা সবাই লোকে উৎসাহ দিচ্ছিলাম যাতে ও আরও সুন্দরভাবে ফুল দিতে পারে, খেলতে পারে। এভাবে ও স্নান করার পর্বটা কাটছিল। এরপর আশীর্বাদ হবে, তারপর গামছা দেবে, আস্তে আস্তে হচ্ছিল সব কিছুই। তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই বলবো, আমার যদি এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, এবার ওদের ফটোশ্যুট হচ্ছিল। সেই সময় আমার ছেলে ছিল, ওর বোনের বৌদি বোনের ছেলে ছিল, সবাই মিলে ছিলাম আমরা ওখানে। দিয়ে তারপর এবার পরবর্তী যে অনুষ্ঠানগুলো সেগুলো হবে। আর আমাদের ছোট্ট বাবুটা ঘুরি করে হাসছিল, তাকাচ্ছিল সবাইকে। এবার একে একে বাবা মা সবাই এসে ওটা আশীর্বাদ করছিল, সকলে তেল দিয়ে। চারিদিকে শঙ্করধ্বনি, আওয়াজ, পুরো একদম মনে হচ্ছিল বিয়েবাড়ি বিয়েবাড়ি। আমার ছোট্ট বাবানের 8 বার বিয়ে হয়ে গেল। যাই হোক, ছোট্ট সোনাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এবার দেখো, গায়ে গামছা দিয়ে একদম পাকা বুড়ো বুড়ো লাগছে। সকলে মিলে ওকে আশীর্বাদ করো বন্ধুরা, যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ছেলের যে অন্নপ্রাশন হয়েছিল সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর দেখো, এখানে খাবারের মেনু ছিল অনেক রকম, কোনটা ছেড়ে কোনটা বলবো, শুধু তোমরা দেখো। ফ্রাইড রাইস, মিষ্টি, স্যালাড, ডাল, তারপর পটল আলুর তরকারি, খাসির মাংস, চাটনি, প্রচুর আইটেম হয়েছিল। ভাত, সাদা ভাত ছিল। তারপর যে যেমন পেরেছে খেয়েছে, আনন্দ করেছে, কোনো কিছুতে কম ছিল না। চাটনি, মাছ, মাংস, অনেক কিছু আইটেম ছিল আমাদের বাবানের অন্নপ্রাশনে। যাই হোক, সুন্দরভাবে সমস্তটা কেটেছে, এটাই ভালো, কারো কোনো দিক থেকে কম পড়েনি। আর তারপর সমস্ত খাবার দাবার নিয়ে এসে কিন্তু সাজাতে বসে গেছিলাম আমি। মন দিয়ে ভক্তি করে আমি কিন্তু কাজটা করেছি, যাতে আমার বাবান সোনা বা ঋদ্ধিশবাবু আমাদের খুব ভালো থাকে, সুস্থ থাকে, সব মঙ্গল কামনা হোক ওর জীবনে। তারপর দেখো কি সুন্দর করে সাজিয়ে
নিয়ে চলে এসেছে। এবার কিন্তু ওর মুখে ভাত দেওয়া হবে। আর ওর দাদু ওর মুখে ভাত দিয়েছিল, বৌদি দাদা ওর পাশে ছিল। তারপর আমি না বেশিক্ষণ থাকিনি, আর আমি আমার ছেলেকে খাওয়াতে নিয়ে গেছিলাম সেই সময়। তারপর আমার বোন আমি কিছুটা ভিডিও করে নিয়ে বিকেলের দিকে গেছিলাম একটু মাঠের দিকে ঘুরতে। আমাদের গ্রামের পাশেই যে জমিগুলো আছে সেখানে গেছিলাম, আর সেখানে গিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখো সুন্দর জায়গাতে তো মন খুলে নাচতে ইচ্ছে করেই, সেই জন্য একটু নাচানাচি হয়ে গেছে। তারপর যে দেখো একদম টাটকা যে ফসল হয় জমিতে, সেগুলো কিন্তু সুন্দরভাবে ফলেছিল ওখানে। এটা পটলের একটা ক্ষেত ছিল, পটল ধরেছিল। দেখতে যতটা ভালো লাগছিল, খেতে নিশ্চয়ই তার থেকে বেশি ভালো হবে। কিন্তু আমরা যেহেতু